আন্তর্জাতিক পরিবহন রুটে বাংলাদেশের সরাসরি সংযোগ রয়েছে, বেইজিংয়ে জানালেন প্রধানমন্ত্রী। চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। প্রায় 9 মাস পর খুলতে যাচ্ছে ওমানের শ্রম বাজার। ভিসা দেবে 12 ক্যাটাগরিতে। 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটি। বাজেটের পর অস্থিরতা কাটিয়ে ছন্দ ফিরতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। দীর্ঘ 2 মাস পর লেনদেন ছাড়ালো 1000 কোটি টাকা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক বাণিজ্য পরিবহন রুটের সাথে বাংলাদেশ সরাসরি সংযুক্ত। বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে ব্যবসায়ী সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, এই কানেক্টিভিটির কারণে বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময়। দুই দেশ একসঙ্গে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেক লিমিটেড এন্ড দ্য হুয়াওয়ে 4 দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিনে রাজধানী বেইজিংয়ে বেশ কিছু সমঝোতা স্মারক সই করেন দুই দেশের ব্যবসায়ীরা। উপস্থিত থেকে তা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। ইকোনমিক জোন বাংলাদেশে চীনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয় স্থান। বিদ্যুৎ, অবকাঠামো এবং সেবা খাতে বিনিয়োগ করতে এ সময় চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান সরকার প্রধান। Our young entrepreneurs are making their mark on the global stage, and we invite you to be a part of this existing journey. As investors, you will discover that Bangladesh is committed to ensuring your business operations and profitable. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. বাংলাদেশে ভূ-কৌশলগত অবস্থানের গুরুত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সকল আন্তর্জাতিক ও পরিবহন রুটের সঙ্গে বাংলাদেশের সরাসরি কানেক্টিভিটি রয়েছে। There remains immense potential to further expand our trade ties. We are committed to addressing trade imbalances and creating a more equitable trade relationship. Bangladesh is keen to export more products to China. ব্যবসায়িক স্বার্থে সম্মেলন থেকে বাংলাদেশে বিনিয়োগকারীদের চীনা অংশীদার খুঁজে বের করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We can create a prosperous future and benefits. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রায় 9 মাস পর খুলতে যাচ্ছে ওমানের শ্রম বাজার। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে ভিসা দেবে এই দেশটি। বিকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা জানান দেশটির রাষ্ট্রদূত। আর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, দেশটিতে থাকা অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকেও বৈধ করবে ওমান সরকার। পাশাপাশি অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে তারা। গেল বছর অক্টোবরে বন্ধ হয়ে যায় ওমানের শ্রম বাজার। 9 মাসের লম্বা বিরতি শেষে আবারও খুলতে যাচ্ছে এই বাজারটি। দেশটিতে বিভিন্ন খাতে শ্রমশক্তি রপ্তানির নানা বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত। দীর্ঘ আলোচনা শেষে দেশটির রাষ্ট্রদূত বলেন, 12 ক্যাটাগরিতে ভিসা দেবে তারা। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ দক্ষ জনবল নেওয়া হবে বলেও জানান তিনি। To resume, inshallah, very soon the issuance of visas. I have made it very clear that this process is apolitical, and we are having periodical review, technical in nature. And very much so professional, and we managed to even grant exemption for 12 categories of professional workers. প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটি প্রস্তাবনা দেবে। জানান, দেশটিতে অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। 12 ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে, সেটা তারা এগ্রি করেছে। 96,000
যেটা অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে, সেটা ভার্বালি ওয়াজ এগ্রিড। এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। হিসাব বলছে এখন পর্যন্ত দেশটিতে প্রায় 10 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাজেটের পর অস্থিরতা কাটিয়ে কিছুটা ছন্দ ফিরতে শুরু করেছে দেশের পুঁজিবাজারে। গতি ফিরেছে লেনদেনেও। দীর্ঘ 2 মাস পর লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের পরামর্শ বিশ্লেষকদের। নিয়ন্ত্রক সংস্থা বিএসসি বলছে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে, যা টেকসই হবে বলে আশাবাদী সংস্থাটি। গেল কয়েক মাসের অস্থিরতা আর পতনের বৃত্ত থেকে বেরিয়ে কিছুটা ছন্দে ফিরেছে পুঁজিবাজার। বেড়েছে তারল্য প্রবাহ, গতি ফিরেছে লেনদেনেও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে যোগ হয়েছে 30 পয়েন্ট, স্থির হয়েছে 5,594 পয়েন্টে। বেড়েছে অপর 2 সূচকও। দীর্ঘ 2 মাস পর এদিন লেনদেন ছাড়িয়েছে 1,000 কোটি টাকা। পুঁজিবাজারের এমন পরিস্থিতি সন্তোষজনক বলছেন বাজার সংশ্লিষ্টরা। যারা সাইডলাইনে ছিলেন এবং যারা প্রাতিষ্ঠানিক এন্ডেও ছিলেন তারা কিন্তু এখন পার্টিসিপেট করছে, কারণ আসলে আমরা জানি যে বাজারটা এমন একটা অবস্থায় চলে গিয়েছিল, যদি এটা বাউন্স ব্যাক না করতো তাহলে কিন্তু মানুষের মধ্যে অনেক হতাশা থাকতো। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। সে যারা মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছে তাদের দিক থেকে কোন ধরনের ফোর্স সেল নাই, বরং তাদের পারচেজ পাওয়ার বৃদ্ধির কারণে তাদের দিক থেকেও একটা বাই প্রেশার আছে। নিয়ন্ত্রক সংস্থা বলছে গতিশীল বাজারে কারসাজি ঠেকাতে তদারকি করছে বিএসইসি। এখানে কোনো ধরনের জন্য ম্যাল প্র্যাকটিস না হয়, মার্কেট ম্যানিপুলেশনের কোনো সম্ভাবনা সৃষ্টি না হয়, যে কারণে বর্তমানে কমিশন থেকে মনিটরিং অনেক জোরদার করা হয়েছে। এদিন ডিএসইর পাশাপাশি সিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় 95 পয়েন্ট। লেনদেন হয়েছে 11 কোটি টাকারও বেশি। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। রপ্তানি আইনে ইপিবির তথ্যে গরমিলের কারণে মাথা পিছু আয় ও জিডিপির পরিমাণে কম বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনার জন্য প্রয়োজন নির্ভুল পরিসংখ্যান। পরিসংখ্যানের সঠিক ব্যবহার নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। পরিসংখ্যান সম্বন্ধে বিভ্রান্তি তো ক্ষতিকর অবশ্যই, আর এটা কেন হয়েছে এটা তো নিশ্চয়ই হাত আছে কেউ একা একজনের জন্য এটা হয় নাই, আর এটা সেই কারণেই এই বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে। 2 নম্বর হলো যে পরিসংখ্যানকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে তো, এবং ব্যবহার করতে হবে। এই কথা নিশ্চিতভাবে বলা যায় না, সবাই জানে, এটা বলার ঠিক না। জানতে হবে এবং ব্যবহার করা উচিত বলে আমি মনে করি, সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যমুনা ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে, যেখানে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালকরা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা উপশাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর মতিঝিল, রামপুরা, বনশ্রী, বাসাবো, খিলগাঁও, মগবাজার, শান্তিনগর ও মুগদায় বিল খেলাপে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিশেষ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস। মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক রাশিদুল আলম ও ডিজিএম মাহবুব আলী, মহিউদ্দিন মোল্লা ও শাহিদুল হকের নেতৃত্বে বিভিন্ন আবাসিক ভবন ও হোটেল রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। যতদিন বিল খেলাপে অবৈধ সংযোগ থাকবে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিজিএম মাহবুব আলম। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর।
চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনার ভরে চীনসহ বিভিন্ন দেশে যাচ্ছে গরু, মহিষের নাড়িভুড়ি ও পিজল বা মূত্রনালী। অপ্রচলিত এ পণ্যের রপ্তানিতে উৎসাহ হচ্ছে অনেকে। গেল কোরবানিতে সবচেয়ে বেশি নাড়িভুড়ি ও পিজল সংগ্রহ করেছেন চট্টগ্রামের 200 যুবক। এখন চলছে সংরক্ষণের কাজ। ব্যবসায়ীরা বলছেন বিদেশে বাজারে এসব পণ্যের চাহিদা থাকায় আগ্রহ বাড়ছে তাদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও আহাদুল ইসলাম বাবুর ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ থেকে প্রতি বছর 150 থেকে 200 কোটি টাকা সমমূল্যের ওমাসম বা নাড়িভুড়ি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এসব পণ্যের সিংহভাগই রপ্তানি হচ্ছে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনামে। চট্টগ্রাম থেকে প্রথম নাড়িভুড়ি সংগ্রহ শুরু হলেও এখন এই ব্যবসা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। গরু, মহিষের নাড়িভুড়ি সংগ্রহের এই কাজে নেমে পড়েছে শত শত যুবক। আগেকার দিনে এগুলো ফেলে দিত, এখন হচ্ছে সেগুলো দাম বাড়ার কারণে সবাই নিয়ে আসে এখানে, পরিষ্কার করে মানে গোবরগুলো পরিষ্কার করে এখানে আসে সামনা মার্কেটে, ওইখান থেকে আমরা কিনে আনি এখানে কাজ করি। হিসাব বলছে চট্টগ্রাম বন্দর দিয়ে মাসে 15 কন্টেইনার ওমাসম বা নাড়িভুড়ি রপ্তানি হয়। এক একটি কন্টেইনারে 60 থেকে 70 হাজার পিস ওমাসম থাকে বলে জানান সংশ্লিষ্টরা। এই নাড়িভুড়িকে ইংরেজিতে ওমাসম বলা হলেও তা পশুর তৃতীয় পাকস্থলী নামেও পরিচিত। ওমাসম দিয়ে উন্নত মানের স্যুপ ও সালাদ তৈরি হয় এবং তা চীনাদের কাছে বেশ জনপ্রিয় খাবার বলে জানান রপ্তানিকারকরা। পাশাপাশি রপ্তানি হচ্ছে গরু, মহিষের মূত্রনালী বা পিজল। ওমাসম আর ফিজল না হতো, চামড়া ব্যবসাটা এমনি মরে যেত। ওটার বোর করে চামড়াটা নিয়ে আসতেছে, নাহলে 200-300 টাকা 400-500 টাকা চামড়া বিক্রি করে আপনি দেশ থেকে মানে দোকান বিভিন্ন গ্রাম থেকে গাড়ি ভাড়া পোষাইতো না। এখন বর্তমানে ওমাসমের জন্য ফিনিশের মানে ফিজলের জন্য ওই চামড়া কাঠটা বেঁচে গেছে। তবে পিজল কুকুরের খাদ্য হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে বিদেশে, তাই বাড়ছে এর রপ্তানিও। ফিজল অবশ্যই এখন বর্তমানে কুকুরের খাদ্য হিসেবে সব দিকে যাচ্ছে, ওমাসম বেড়ে যাচ্ছে, ওর ক্ষেত্রে ফিজলটা ফেলানো যাচ্ছে না, ওইটা বোধের মধ্যে অর্জন হচ্ছে, কিন্তু খারাপ না, 50-50 যাচ্ছে। এই ব্যবসায় সরকারের সহযোগিতা পেলে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন রপ্তানিকারকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস। এখনকার মতো আয়োজন আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।